খন্ডের কিতাবুল আজানের 75 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 692, আবু দাউদ শরীফের প্রথম খন্ডের কিতাবুস সালাতের হাদিস নম্বর 245। এ সম্পর্কে অনেক কথা রয়েছে। আল্লাহর নবী পৃথিবীর জমিনে সর্বপ্রথম ভ্রাতৃত্ববোধের ইতিহাস দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের কাতারে যখন দাঁড়াবে বলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে, ইমাম সাহেব বলে না বলে না? বলে কেন? কারণ শয়তান প্রবেশ করবে। আমরা মনে করি শয়তান বলতে ইবলিস এসে দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে। ইবলিসের খেয়ে দেয়ে কাজ নেই। এখানে নিজের মধ্যে যে অহংকার দাম্ভিকতা রয়েছে, আমি মনে করছি আমি আজান গাছি, আমার পাশে ফুরফুরা দাঁড়াবে না, ফুরফুরার পাশে তবলিগ দাঁড়াবে না। এই হিংসা বিদ্বেষকে দূরীভূত করে দিয়ে সর্বপ্রথম ভ্রাতৃত্ববোধের ইতিহাস যিনি এনেছিলেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, এইবারে ফিরে আসি। আমি বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন আজান গাছির নবী। তাহলে ফুরফুরার নবীর নাম আলাদা না একই? একই। তাহলে বোঝা যায় ইনিও কিন্তু যেমন কোরআন সবার জন্য, আর আল্লাহর নবীও সবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন তার প্রমাণ, আমার ভাই জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী, গোটা বিশ্বের নবী। তিনি হলেন গোটা বিশ্বের নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আসলেন একমাত্র শুধু আজান গাছির নবী নয়, তিনি হলেন গোটা বিশ্বের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে, দয়াময় করে। আল্লাহ বলছে না নবী, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, দয়াময় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো এখানে বলতে পারতেন আমি তোমার আজান গাছির নবী করে পাঠিয়ে দিয়েছি, আমি তোমার একটা দল একটা সিলসিলার নবী করে পাঠিয়েছি। না না, নবীকে পাঠানো হলো গোটা বিশ্বের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী তাকে যে পাঠানো হলো গোটা বিশ্বের জন্য করুণাময় করে, দয়াময় করে। আল্লাহর নবী কিসের জন্য আসলেন, কেন আসলেন? সূরা সাবার আয়াত নম্বর 28 আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের মানবদিগকে সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। এখানে বলা হয় না যে একটা দল একটা সিলসিলাকে তুমি দাওয়াত দেবে। এখানে বলা হলো গোটা বিশ্বের মানব জাতির শুধু নয়, গোটা বিশ্বের জন্য তোমাকে পাঠালাম সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। কাদের জন্য সতর্ক বার্তা? শুধু কি আজান গাছি, শুধু ফুরফুরা, শুধু তবলিগ, শুধু আহলে হাদিস? না, ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অজানা মানুষদেরকে জানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন না পারেননি? এইবারে চলে আসুন। তাহলে আমরা যারা স্টেজে ওঠার পরে আমরা বলি আজান গাছি হলো বিদাত, ও উঠে বলে ফুরফুরা হলো বিদাত, ও উঠে বলে তবলিগ হলো বিদাত, ও উঠে বলে আহলে হাদিস হলো বিদাত। তো এ যদি বিদাত হবে, ও যদি বাতিল হবে, এর যদি বাদ দিয়ে দেবে, তাহলে আল্লাহর নবী আসলেন ওই পথ ভোলা মানুষদেরকে, কুপথগামী মানুষদেরকে সুপথগামী করার জন্য। যারা জানতেন না, অজানার কারণে অন্যায় করেছেন, নবী তাদেরকে ভালোর জন্য, ভালাইয়ের জন্য তিনি দাওয়াত দিয়েছিলেন। তাহলে আমরা বলি নবীর ওয়ারিস, আমরা ওঠার পরে আমরা কিন্তু অন্যান্য দল সিলসিলার ঠাট্টা করি। তাহলে নবীর ওয়ারিস বলে মনে হয় বলে এগুলো হয়? আমরা নবীর ওয়ারিস বলে মনে হয়? আরে নবীর ওয়ারিস হলে তো নবী আনা কাজ করবে।
নবী যেমন গোটা বিশ্বের জন্য দাওয়াত দিয়েছেন, কোন দল কোন সিলসিলা নয়, নবীর কাজ ছিল বিশ্ব মানবকে কল্যাণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বললাম, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে কেন মজলিস করতে আসলেন? আপনারা জানেন এখানে মজলিস করেছে আপনাদের কাছে চাঁদা নিয়েছে বলে মনে হয়? নেয়নি। কারণ নিয়ম আছে, পদ্ধতি আছে, সেগুলো আমি পরে আসছি। আসলে এই মজলিসের দাওয়াতে এটাই বোঝাতে চাচ্ছেন, বর্তমান সমাজে ইউটিউব আর এই যে ফেসবুকের যে ঝগড়া চলছে, এ দল বলে খারাপ, ও দল বলে খারাপ, হাক্কানি আঞ্জুমান বলে বাবা, আসলে বিশ্বের যত কামেল ব্যক্তিরা এসেছেন তারা যে যে রুট নিক না কেন, উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম মতো চালানো আর নবীর তরিকা অনুযায়ী চালানো, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। এখন আমরা বুঝতে পারি নাই, আমরা কি করি, শুধু আমি বলি আমি ভালো আর ও খারাপ, ও খারাপ, এগুলি হলো আমাদের কাজ। অতএব কোরআনের দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের জন্য সুসংবাদ দিতে, এবং যারা জানেন নাই, অন্যায় করেছেন, তাদেরকে একমাত্র তিনি হিকমতের সঙ্গে ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে তাদের সত্যের পথ দেখিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিয়েছিলেন? আল্লাহর নবী কিভাবে দাওয়াত দিয়েছিলেন? আমরা মৌলানা সাহেবরা ওঠার পরে আমরা তো দল সিলসিলার তো খুব ঠাট্টা করি। আমার ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ, তোমরা ডাকো, ইলা সাবিলি রব্বিকা, তোমার স্রষ্টার দিকে, তোমার রবের দিকে, আল্লাহর দিকে ডাকো। কেমন করে ডাকবে? ওয়াল হিকমা, হিকমতের সঙ্গে, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং উত্তম যুক্তিতর্ক দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে শিখিয়ে দিলেন কিভাবে বিশ্ব মানবকে কল্যাণ করবে। সেটা হবে ভালোবাসার মাধ্যমে, উদারতার মাধ্যমে বিশ্ব মানব কল্যাণ করবে, সেটা মুহাব্বতের সঙ্গে। তাহলে বলেন নবীর তরিকাটা কত সুন্দর ছিল। আমি আর আপনি কোথায় গেলাম? আমি আপনি কোথায় গেলাম? আমাদের মন এত সংকীর্ণ কেন, এত ছোট কেন? আমরা এদল ওদলের কেন গীবত করি, এদল ওদলের কেন ঠাট্টা করি? উদ্দেশ্য তো থাকার কথা ছিল, আরে ফুরফুরা ও তো আমার ভাই, আজানগাছি ও তো আমার ভাই, তবলিগ ও তো আমার ভাই, আহলে হাদিস ও তো আমার ভাই। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম তো ইসলাম। আল্লাহর নবীর হাদিসকে সঠিকভাবে আমরা দেখি নাই। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলেন বিশ্ব মানবকে কল্যাণ করতে, তিনি কিভাবে দাওয়াত দিলেন? ভালোবাসার সঙ্গে, উদারতার সঙ্গে। আমার ভাই জানেরা, এবার আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আসলেন গোটা বিশ্বের জন্য, সূরা আহজাবের আয়াত নম্বর 40, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা সাবার আয়াত নম্বর 28, বুখারী শরীফের প্রথম খণ্ডের কিতাবুল আযানের 75 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 692, আবু দাউদ শরীফের প্রথম খণ্ডের কিতাবুস সালাতের হাদিস নম্বর 245, এছাড়াও কলকি পুরাণের দ্বিতীয় অধ্যায়ের 4, 5, 6, 7, 11, 17 নম্বর লাইনের মধ্যে উল্লেখ করা আছে, আল্লাহর নবী শুধু মুসলমানদের নবী নয়, আল্লাহর নবী আসলেন গোটা বিশ্বের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবী যে আসলেন, তিনি দ্বীনের দাওয়াত দিতে আসলেন। এই নবী কলেমার দাওয়াত দিলেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি কলেমার দাওয়াত দিলেন। আমার ভাইজানেরা, আপনিও কলেমার দাওয়াত দেন। এইবারে বলেন, আমি আপনি অনেকে কি করে থাকি? মুসলমানের দলবাজি নিয়ে ঝগড়া বিবাদ চলছে। আর দেখবেন মুসলমান যখন মারা যায়, তখন আমরা কানে যখন শুনি, আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো
তবে আপনাদের এলাকার কথা বলতে পারি না, 24 পরগনার কথা বলছি। হিন্দু ভাইরা যদি মারা যায় বলে বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যদি বলা যায় কেন ওর বেলা তোমার বেলা হলো, ওই যে ইন্নালিল্লাহর ওর বেলা কেন ফিনারে জাহান্নাম হলো? বলে আমরা কলেমা পড়েছি, ওরা কলেমা পড়ে নাই। ও মিয়া, আপনি আরবিতে পড়েছেন, হিন্দু ভাইরা সংস্কৃত শব্দে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। তাহলে আমি আপনি একটু লক্ষ্য করে দেখি, তারা তো এই একই কলেমা, তারা একটা ভাষা অর্থাৎ সংস্কৃত শব্দে পড়ে। মুসলমান অনেকেই আছে কলেমা জানে না, আছে না নাই কথা বলেন? কলেমা যদিও পড়ে নামাজ নেই এমন মুসলমান পাওয়া যাবে না, যাবে না? তাহলে ওর বেলা হলো ইন্নালিল্লাহ, ওর বেলা হলো জাহান্নাম কেন? ও আমার ভাই জানে না, আল্লাহ নবী বিশ্ব নবী এই জন্য করে শুধু আজান গাছি ফুরফুরা নয়, শুধু তাবলীগ আহলে হাদিস নয়, আল্লাহর নবী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, আল্লাহর নবী ইহুদি নাসারাদের কাছেও দাওয়াত দিয়েছিলেন। কোন জাত, কোন দল, কোন সিলসিলা দেখেন নাই, দ্বীনের দাওয়াতকে তিনি বিশ্বের বুকে প্রচার ও প্রসার করেছিলেন। আমার ভাই জানে না, এইবার আমি আপনাদেরকে বলি, সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, ইনিও সেই মাওলানা, সেই মুফতি ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন সেই মাওলানা, সেই মুফতি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোয়ী, পৃথিবীর জমিনে যত আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন এসেছিল, এদের একটাই কাজ ছিল, নবিয়ানা কাজ করা, নবীর তরিকা অনুযায়ী চালানো বা চলা। এনাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল এটাই। আজকের আমি আপনি বুঝতে পারি নাই, জানতে পারি নাই, ওটার পরে আমরা এ দল ও দলের বিরুদ্ধে গালি দিই, ও দল এ দলের বিরুদ্ধে গালি দিই, এ ওকে ঠাট্টা করে, ও ওকে গীবত করে। আমি আপনাদের পায়ে ধরে বলবো, কোন দল, কোন সিলসিলাকে ঘৃণা করা, ছোট করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হবে একমাত্র কোরআনের দাওয়াতকে বিশ্বের বুকে প্রচার ও প্রসার করা। আজকের আজান গাছি দেখলে হবে না, ফুরফুরা দেখলে হবে না, তাবলীগ দেখলে হবে না, জামাত ইসলামী দেখলে হবে না, বিশ্বের ওলামা সমাজকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই কোরআনকে বিশ্বের বুকে প্রচার ও প্রসার করতে হবে। আল্লাহর নবীর তরিকাকে বিশ্বের বুকে প্রচার ও প্রসার করতে হবে। আজকের যে যার দল তার মাথায় থাক, আসলে ওলি আল্লাহ যারা হয়, শুধু আজান গাছি ফুরফুরা এই যে ওলি আল্লাহ যে রয়েছে, শুধু একটা দল নয়, দুইটা দল নয়, ওলি আল্লাহ, আল্লাহর মেহবুব যারা হয়, এরা গোটা বিশ্বের জন্য আল্লাহ ওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। एक्सपर्ट्स की तरह ट्रेड करें ग्रो के साथ। प्रेजेंटिंग ग्रो टर्मिनल, जहां आप सब कर सकते हैं एक ही स्क्रीन पर, बिना किसी झंझट। ट्रेड करें विद एडवांस चार्ट्स एंड ऑप्शन चेन। ट्रेंड लाइन टूल यूज करके ट्रेंड स्पॉट करें। पोटेंशियल एंट्री और एग्जिट सिग्नल्स आइडेंटिफाई करें विद इंडिकेटर्स लाइक MACD, RSI, वॉल्यूम एंड मोर। खरीदें, बेचें या चेक करें अपने पोजीशंस और ऑर्डर्स उसी स्क्रीन पर। एक साथ कई कॉन्ट्रैक्ट्स ट्रेड करें क्विक बास्केट बटन के साथ। इतना सब एक ही जगह पर। और हाँ, ये सब आप मोबाइल वर्जन पर भी देख सकते हैं। आज ही ट्राई करें ग्रो टर्मिनल। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. আমরা বলি অনেকেই যে হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ ফুরফুরা শরীফে যিনি মুজাদ্দিদ ছিলেন, ইনি শুধু 52 জেলার পীর। এটা শুনেছেন না অনেকেই? আরে ওলি আল্লাহর 52 জেলা কি আর 53 জেলা কি? এরা হলো গোটা বিশ্বের ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সেই কথা জানালেন, বাবা কোন ওলি আল্লাহকে গীবত করা যাবে না, ঠাট্টা করা যাবে না। তাই মুরসিয়া নামক কিতাব শেষে যখন পড়া হবে, তার মধ্যে বলা হয়েছে, ইলাহি উরসে কুল সাকা ওলিও কো কিয়ামত তক মুবারক হো। আয় আল্লাহ, বিশ্বের জমিনে যত ওলি আল্লাহ এসেছে, এই কামেল ওলি আল্লাহ যারা এসেছে, আল্লাহ এদের প্রত্যেকের মোবারক করে দাও, প্রত্যেকের তুমি রহমত করো। জোরে বলি সুবহানাল্লাহ।
কে দোয়া চেয়েছেন? সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। ইনি এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, তিনি এসেছেন। আপনাদের এলাকার নাম কি? শীতলপুর। এই শীতলপুরে এসেছেন, তিনি বলেন নাই যে বাবা শীতলপুরে তোমরা কে কোন দল করো, তোমরা ছেড়ে দিয়ে আজানগাছি করো, এ কথা বলেন নাই। তিনি বলছেন যে বাবা তুমি ফুরফুরা করো, ছাড়তে হবে না, তবলিগ করো, ছাড়তে হবে না, তুমি কোন দল কোন জামাত করো বড় বিষয় নয়, বলে বাবা তুমি একমাত্র লক্ষ্য করো আল্লাহর নবী শেষ ভাষণে বলে গিয়েছেন তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো আল কুরআন, অপরটা হলো সুন্নাত রাসূল। এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি বললেন কোন দল কোন সিলসিলা ছাড়বে না বাবা, তবে আল্লাহর হুকুম আর নবীর তরিকাটা যেন না ছেড়ে যায়। সুবহানাল্লাহ। তিনি এখানে দল বাড়াতে আসেন নাই, এখানে দল বাড়াতে আসেন নাই। এই কোরআনের প্রচার, হাদিসের প্রচার ফ্রি অফ কস্ট আল্লাহর জন্য তিনি হাক্কানি আঞ্জুমান কায়েম করেছেন। আমরা যারা এখানে এসেছি, আমরা মৌলানা সাহেবরা এখানে একমাত্র আল্লাহর জন্য এসেছি, ফ্রি অফ কস্ট আল্লাহর জন্য কোরআনের কথা আপনাদের শুনিয়ে দেব। এর জন্য আমাদের কোনো কিছু যে দেবে এমন বিষয় নয়, শুধু গাড়ি ভাড়া দেবে আর এছাড়া আর কিছুই নয়। এখানে কোনো নজরানা বা তোহফা দেয়া হবে না। যদি বলেন মৌলানা সাহেব আপনার চলবে কি করে, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, তিনি যে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন তিনিও কি করেছেন, 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বা তারও বেশি, আল্লাহু আলাম। তবে দ্বীনের দাওয়াত যে দিয়েছিলেন তারা আল্লাহর জন্য দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। অন্যান্য ভাই যা করেন এগুলি আমাদের ঠাট্টা করা যাবে না। তবে হাদিয়া হিসাবে, সুন্নত হিসাবে যদি এই নিয়ত করে সে নিতে পারে তাহলে আলাদা জিনিস। কিন্তু মানুষ তো শয়তান হলো, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মনের মুমিনের প্রকাশ্য শত্রু। এখন শয়তান ওয়াসওয়াসা দেবে, ওখানে গিয়ে 5 পেয়েছি, এখানে যদি 10 পাই। এখন আমার মনের মধ্যে যদি নিয়ত এটাই হয়ে যায় তাহলে হাদিয়া তো দূরের কথা, তখন ওইটাই আমার জন্য কি পরিস্থিতি ঘটতে পারে এটা আপনারা বুঝতে পারছেন। এই জন্য করে হাক্কানি আঞ্জুমানের এটা করা যে বাবা আল্লাহর কাজ করতে গেলে তোমার চলবে কি করে, তুমি দুনিয়ার যে কাজ রয়েছে রিজকে হালাল, কেউ ডাক্তারি করে, কেউ মাস্টারি করে, কেউ কুলি মজুরের কাজ করে, কেউ মাঠে ঘাটে কাজে, কেউ ডাক্তারি করে, এই সমস্ত প্রফেশনের সঙ্গে থেকে যতটুকু পারবে রিজকে হালাল কামাবে। আর আল্লাহর জন্য সে কি করবে, ফ্রি অফ কস্ট দ্বীনের দাওয়াত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।